ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুদিন পর, প্রায় এক মাস পর আমি আবার আজকে কিছু শ্যুট করছি, তোমাদের সামনে এলাম। এই এক মাস ধরে আমি কিছু শ্যুট করিনি, কোনো ভিডিও করিনি, কিচ্ছু করিনি। তার প্রথম কারণ হলো শরীরটা খুবই খারাপ ছিল। শুধু শরীর খারাপ নয়, মনও খারাপ ছিল, কী কারণে আমি জানি না। আর তারপরে মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছিলো, একটু বিজিও হয়ে গেছিলাম। ওভাবে ক্যামেরা ধরে ধরে সবসময় কাজ করা সম্ভব হচ্ছিল না। তো শরীর খারাপ থাকলে যা হয়, ইচ্ছেও করে না। তো শরীর আমার এখনও খারাপ, প্রচুর টেস্ট অনেক কিছু করা হয়েছে, তো করছি, দেখা যাক কী হয়। যাই হোক, এক মাস মতন কোনো ভিডিও না করে আজকে থেকে আমি আবার শুরু করলাম যে কিছু শ্যুট করি। তো কিছু শ্যুট করি বলতে সারাদিনের কোনো ব্লগ আমি শ্যুট করিনি, সেটাও খুব শীঘ্রই শুরু করব আবার আমি সারাদিনের ব্লগ শ্যুট করাটা। তো আজকে যেটা আমি করছি সেটা হলো আমার ঘরে আমার দুটো জিনিস আমি নতুন কিনেছি, যেগুলো আমার ছিল না, খুব দরকার ছিল। তো আমার বাড়িতে দুটো নতুন জিনিস এসেছে। সেটার এটা হলো আমার রান্নাঘরে কোনো ফ্রিজ ছিল না, তো আমি একটা ফ্রিজ নিয়েছি। দেখো, দিস ইজ মাই নিউ ফ্রিজ, ঠিক আছে। আর একটা যে জিনিসটা নিয়েছি সেটা হলো এই মাইক্রোওভেনটা। তো এই মাইক্রোওভেনটা আমি নিয়েছি, স্যামসাংয়ের মাইক্রোওভেন। তো দুদিন হয়েছে আমার কাছে ডেলিভার হয়েছে। তো এই মাইক্রোওভেনে আজকে আমি কিছু বানাবো। তো কিভাবে সেটা বানাই ওভেনে, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, ঠিক আছে। এটা হলো মাইক্রোওভেনটা, আর এটা হলো ফ্রিজ। আমার ফ্রিজটাও হলো স্যামসাংয়ের, দুটো জিনিসই স্যামসাংয়ের। দেখো, স্টোরেজ প্রচুর রয়েছে। এটা 324 লিটারের। তো সবে দুদিন হয়েছে জিনিসগুলো আমার কাছে ডেলিভার হয়েছে। তো আমি আজকে মাইক্রোওভেনে যে জিনিসটা বানাবো সেটা হলো একটু চিকেন তন্দুরি বানাবো। আমি চিকেন দুপুরবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, চিকেন দেখো আমি ম্যারিনেট করে রেখেছি অলরেডি, এই যে, ঠিক আছে। তো এই চিকেনটাই আমি বানাবো। এটা আমি প্রিহিট করে নেব, দেন আমি চিকেনটাকে ওর মধ্যে সেট করব। তো দেখো, আমি এখানে মাইক্রোওভেনের যে উঁচুর একটা থাকে সেটা নিয়ে নিয়েছি। সেটার মধ্যে একটু অয়েল গ্রিজ করে আমি দিয়ে দিচ্ছি, যাতে চিকেনগুলো খুব সহজে উঠে আসে ওখান থেকে আবার। তো আর নিচে যে এই প্লেটটা দেয়, সেই প্লেটটার ওপরে একটা রাখবো, তাহলে চিকেনের কোনো মশলা বা অয়েল যেটা পড়বে সেটা যাতে ওই প্লেটের ওপরেই পড়ে, আমার মাইক্রোওভেনটা নোংরা বেশি না হয়। তো চিকেনটা আমি দুপুর 2টো নাগাদ ম্যারিনেট করেছিলাম, এখন প্রায় রাত 8টা বাজে। এখন আমি এটাকে কুক করতে যাচ্ছি। আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম আমি টক দই, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আর হলো গিয়ে লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিকেন মশলা, এই দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করেছিলাম। আর চিকেনগুলো আমি একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। তো ম্যারিনেশনটা দেখো, আরও আমি ওপর থেকে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি বসিয়ে দেবো মাইক্রোওভেনের মধ্যে। আর মাইক্রোওয়েভটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর এখানে দেখো, আমি ওপর থেকে আমার ঘিটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, একদম জমে গেছে, তো ওপর থেকে আমি ছুরিতে করে একটু করে ঘি নিয়ে দিয়ে দিচ্ছি। ওটা গলে গেলে পুরো চিকেনে ছড়িয়ে যাবে। ঘিতে রোস্ট করলে ওটা ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা তন্দুরিতে ভীষণ ভালো লাগে। তো আমি অল্প করে ঘি ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটা আমি মাইক্রোওভেন ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেন আমার প্রিহিট হয়ে গেছে।
দেখো এখানে মাইক্রোওয়েভটা আমি 10 মিনিট মাইক্রোওয়েভ মোডে দিয়ে দিলাম, দিয়ে যখন 10 মিনিট হয়ে যাবে তখন ওটাকে আবার উল্টে আমি আরও 20 মিনিট গ্রিল মোডে দিয়ে দেবো। তো দেখো এখানে আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে। তো এখন আমার এটা আমি খেয়ে নেব, আমার মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। তো চিকেন তন্দুরি তো আমার রেডি হয়ে গেছে দেখলে। তো এবার আমি এটা খেয়ে নেব। আপাতত এটাই আমার আজকের ডিনার। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড এখনও ফেরেনি, ও ফিরলে ও খাবে। তো আমি আমারটা খেয়ে নিচ্ছি এখন। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এইটুকুই করলাম, শুধু আমি এইটাই শেয়ার করলাম। আর কালকে থেকে আমি নতুন করে আবার যেভাবে ফুল ডে ব্লগ বানাতাম সেভাবেই করব। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম এনার্জি নিয়ে নতুন করে আবার আমি শুরু করছি, বেশ অনেক দিনের গ্যাপ মাঝখানে পড়ে গেছিলো। তো কালকে থেকে আবার আমি করব যেরকম আগে করতাম। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই রাখছি, টাটা।